ইয়োমি এক হতদরিদ্র মেয়ে, চাল চুলো নেই, পকেটে টাকাও নেই, তবু শহরের সবচেয়ে দামি গাড়িতে চড়ে, রাজপ্রাসাদের মতো ফ্ল্যাটে বসবাস করে। বাবা কফিন কিনতে যে টাকা ছিল সেই টাকাতেই কিনেছে এক নামি ব্র্যান্ডের ব্যাগ। অভিজাত প্রেমিককে বলে সে নাকি ধনী পরিবারের একমাত্র উত্তরসূরি। আমেরিকায় তাদের 8টি শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি, দক্ষিণ আফ্রিকায় 3টি হীরার খনি। প্রেমিক বিশ্বাসও করে। বিয়ের তোড়জোড় শুরু হয়। হাওয়াইতে রাজকীয় বিয়ে হবে বলে ঠিক হয়, কিন্তু বিয়ের মঞ্চে ওঠার ঠিক আগে ফোন আসে প্রেমিকের পরিবারের। সব মিথ্যে তথ্য ফাঁস হয়ে যায়। ধসে পড়ে ইএমএ বিলাসবহুল স্বপ্ন। এই বিপর্যয়ের মধ্যেই বাবার ক্যান্সারের মৃত্যু, মায়ের অসুখ, একের পর এক আঘাতে ভেঙে পড়ে ইয়োমি। বুঝতে পারে আর ধোঁকাবাজিতে চলা যাবে না, তবুও উচ্চবিত্তে প্রবেশ, এই স্বপ্নটা ছাড়তে পারে না। বাবা পুরনো সেলাই দোকান বিক্রি করে ভর্তি হয় এলিট প্রশিক্ষণ কেন্দ্রে, কিন্তু সেখানে কিছুই শেখা হয় না, উল্টো সব টাকা শেষ। বাধ্য হয়ে চাকরি নেয় ধনকুবের পরিবারের এক মেয়ের বাড়িতে গৃহ পরিচারিকা হিসেবে। সেই মেয়ের নাম আনা। আনার বিলাসিতার জগৎ দেখে মুগ্ধ ইয়োমি একদিন চুরি করে তার এক পোশাক ও লাল হাই হিল পরে আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে বলে, এই জগৎটা আমার হবে। আনার বিশ্বাস জয় করে সে। একদিন আনার গুরুত্বপূর্ণ কাগজপত্রের দায়িত্ব পায়। সুযোগ বুঝে সব কপি করে নিজের নামে জাল করে নিজেকে আনা পরিচয়ে পরিচিত করে। জাল সনদে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদ পেয়ে যায়। সেই পরিচয়ে সে ধীরে ধীরে সমাজের উচ্চ স্তরে প্রবেশ করে। রূপ আর বুদ্ধিতে একে একে অনেক বিত্তশালী পুরুষের নজরে আসে। একদিন এক ধনী ছেলে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এটাই তার চূড়ান্ত সুযোগ। বিয়ের দিন কাছে আসতে ইয়োমি ভাড়া করে ভুয়া বাবা মা, কিন্তু সেই সময় আসলে আনা ফিরে আসে। ইয়োমি পালিয়ে যায়, নিজেকে গোপন করতে চায় কিন্তু পারে না। আনা হুমকি দেয় 30 কোটি টাকা না দিলে সব ফাঁস করে দেবে। ইয়োমি তখন সদ্য ধনী ঘরের বউ, তার স্বামী রাজনীতিতে নাম লিখিয়েছে, হতে চায় মেয়র। এদিকে ইয়োমি প্রচারণায় ব্যস্ত, অন্যদিকে ধনীদের কাছ থেকে স্বামীর প্রভাব দেখিয়ে অর্থ আদায় শুরু করে। অবশেষে টাকা পায় জোগাড় হতেই সংবাদ আসে আনা আত্মহত্যা করেছে। ইয়োমি ভাবে সবকিছু এখন তার দখলে, কিন্তু বাস্তবতা ভয়াবহ। স্বামী এখন সফল রাজনীতিবিদ, অথচ ইয়োমিকে কেবল ব্যবহার করে। সে কেবল এক আদর্শ স্ত্রীর মুখোশ। স্বামী তার প্রভাব খাটিয়ে অধ্যাপক পদের চাকরি কেড়ে নেয়। ইয়োমি বুঝে যায় এখানে ভালোবাসা নেই, শুধু খেলা। ইয়োমি ঠিক করে আর সহ্য নয়। স্বামীর সমস্ত দুর্নীতির তথ্য খুঁজে বের করে জানতে পারে তার এক প্রাক্তন স্ত্রী ও এক অটিস্টিক সন্তান ছিল, যারা আজ আর জীবিত নেই। সবকিছু ফাঁস করে দেয় সংবাদ মাধ্যমে, কিন্তু সেই মুহূর্তে ইয়োমির সনদ জালিয়াতির খবরও ফাঁস হয়ে যায়। স্বামী জানায় সে জানতো ইয়োমি আসল আনা নয়, এমনকি আনা হত্যাও সেই করেছিল। ইয়োমির শ্বাসরোধ করতে করতে বলে, তুমি কেবল একটি পুতুল মাত্র। ইয়োমি বুঝে যায় এখনই কিছু না করলে সে ধ্বংস হবে। এক সাংবাদিক বন্ধুর কাছে গিয়ে নিজের সব অপরাধ ও স্বামীর সত্য তুলে ধরে। বলে, আমি শাস্তি চাই, এবার আমি সত্যিকারের নিজেকে খুঁজবো। শেষবারের মতো মাকে দেখতে যায়, কিন্তু তার মা তাকে চিনতে পারে না। অবশেষে স্বামী মেয়র নির্বাচিত হয়। ইয়োমিকে বিদেশে মানসিক হাসপাতালে পাঠানোর চক্রান্ত করে। প্লেনে তুলেই পাসপোর্ট কেড়ে নেয়। বিমান থেকে নেমে তারা গাড়িতে করে একটি স্থানের দিকে যাচ্ছিল। তার স্বামীর উদ্দেশ্য ছিল সেখানে চিরদিনের জন্য তাকে রেখে আসা, কিন্তু পথিমধ্যে তাদের গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। ইয়োমি চালাকি করে হ্যান্ড ব্রেক টানে এবং তার স্বামী সিট বেল্ট পরে না থাকায় গুরুতর আঘাত পায়। ইয়োমি তার স্বামীর পকেট থেকে পাসপোর্ট নিয়ে গাড়ি থেকে বের হয়ে আসে এবং সুখের উদ্দেশ্যে অজানায় হারিয়ে যায়। অবশেষে সে সুখের সন্ধান পায়, যেখানে সত্যিকার অর্থে অনেক টাকা পয়সা ছিল না, কিন্তু সুখ ছিল।